পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে প্রাণী মেরে ফেলার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছে তা নিয়ে সম্রাট চক্রবর্তী জানান তিনি পুলিশ প্রশাসন দলীয় উচ্চ নেতৃত্বের ওপর আশ্বাস রাখছেন। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান বদল হবার পর থেকেই হুমকি আসে কাউন্সিলর, পৌর পরিষদের সদস্য, উপপৌরপ্রধান, পৌরপ্রধানের কাছে। এর মধ্যে সবথেকে বেশি হুমকি আসছে সম্রাট চক্রবর্তীর কাছে। শুধু হুমকি নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তার ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হবে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পৌরপ্রধান পরিবর্তন হবার পর থেকেই এইভাবে হুমকি আসায় রাজনৈতিক মহল বলতে শুরু করেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের সাথে যাদের দূরত্ব রয়েছে তাদেরকেই বেছে বেছে হুমকি দেওয়া হচ্ছে। যদিও এই কথা মানতে নারাজ সম্রাট চক্রবর্তী। তিনি বলেন, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কারোর সাথে কারোর কোনো দূরত্ব নেই। ঘটনার সাথে কে যুক্ত রয়েছে তার সব খবরই তার কাছে পৌঁছে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। বারবার হুমকির ফোন, হুমকির পোস্ট হলেও তিনি পুলিশ প্রশাসন ও দলীয় উচ্চ নেতৃত্বের ওপর আশ্বাস রাখছেন। আমাকে আমার নাম করে প্রকাশ্যে খুনের হুমকিও দেওয়া হয়েছে। প্রশাসন দেখছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তখনও হয়েছিলাম, এখনো হয়ে আছি। প্রশাসন দেখছে। আশা করছি যারা এই কাজ করছে বা যারা তাদেরকে দিয়ে করাচ্ছে খুব শীঘ্রই প্রশাসন তাদের কাছে পৌঁছে যাবে। এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় নগরপালের সাথে কথা বলেছি। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন তদন্তের স্বার্থে সেটা বলছি না, কিন্তু প্রশাসন তৎপর। আমরা আশা করছি খুব শীঘ্রই তাদেরকে ধরা যাবে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকেও হুমকি দেওয়া হয়েছে। আমি দেখেছি এটা টালা থানায় হুমকি দেওয়া হয়েছে এবং খড়দা থানায় হুমকি দেওয়া হয়েছে। সেটাও নন নিউজের পেজে দেখা হয়েছে। খুব সূক্ষ্মভাবে এরকম কেউ নয়, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এরকম কেউ নয়। যিনি আছেন তিনি টেকনিক্যালি সাউন্ড, তাই জন্য প্রশাসন, এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে বিদেশ থেকে। রাজ্য পুলিশের এখতিয়ারের বাইরে সেটা। বিদেশ থেকে কাউকে ধরতে গেলে সেক্ষেত্রে নোডাল হয় সিবিআই, এবং সম্পূর্ণভাবে বিদেশ থেকে করা হচ্ছে। রাজ্য পুলিশের সেই অবধি পৌঁছানোটা সমস্যা আছে। দেখা যাক, তবু প্রশাসন তৎপর আশা করা যাচ্ছে। তবে যে ধরনের ইনফরমেশন তারা পাচ্ছে, স্থানীয় লোক না থাকলে সম্ভব হবে না। না, অবশ্যই অবশ্যই এই বিষয়ে আমি সম্পূর্ণভাবে একমত। নিশ্চয়ই স্থানীয় কেউ মদত দিচ্ছে বা কারুর প্ররোচনা আছে, নইলে হতে পারে না। না, দলীয় কোন্দলের কথা আমি বলবো না। তবে প্রশাসন দেখছে, আমরা আরেকটু অপেক্ষা করি। আশা করি ঠিকঠাক ভাবে আমরা জানতে পারবো, অবশ্যই জানতে পারবো এবং জানা উচিত। যদি বাইরে থেকে কেউ এরকম ভাবে বাইরের নাম্বার থেকে আজকে আমাদেরকে করছে, আমরা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। এইটাতে এই ঘটনাক্রম যদি চলতে থাকে তাহলে আরো অনেক মানুষকে তারা একইভাবে হুমকি দিতে থাকবে, কোনো জায়গায় হুমকি দিতে থাকবে এবং তাদের উদ্দেশ্য কখনো পরিষ্কার হবে না। আমরা চাই যারা এই কাজ করছে তারা মানুষের ভালোর জন্য তো কিছু করছে না, তারা সামনে আসুক এবং যদি কেউ তাদেরকে মদত দিয়ে থাকেন তাদের নামটা প্রকাশ্যে আসুক। না, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেখানে পক্ষ বিপক্ষ বিরোধীর ব্যাপার প্রশ্ন নেই। আমাদের সবারই একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রথম শুরুটা আমাকে দিয়েই করেছে, আমাকে নিয়েই র নিউজের পেজে লেখা হয়েছে, আমার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। আবার এখন আবার ঘুরে ফিরে সেই জায়গাটায় আসছে। এখন তো প্রথম হুমকিটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, আর দ্বিতীয় হুমকিটা মেরে ফেলা, প্রাণে মেরে ফেলা। আমি তো একই জায়গাতে রয়েছি। তবে এই কথাটা বলতে পারি, আমরা একটুও আতঙ্কিত নই, বিন্দুমাত্র আতঙ্কিত নই। তবে এর শেষটাও দেখতে চাই। বলবো, চক্রান্ত তো একটা বটেই, সেটা রাজনৈতিক না অরাজনৈতিক সেটা প্রশাসন ব্যাখ্যা দিতে পারবে। আমার পক্ষে তো এই ব্যাখ্যাটা দেওয়া সম্ভব না। না, আমরা যারা রাজনীতি করতে এসেছি তারা এইসব হুমকির ভয়ে পিছিয়ে যাওয়ার লোক নই। পরিবার আমাদের সাথে মানে একাত্ম হয়ে আছে, তারাও ভয় পায় বলে আমার মনে হয় না, আমার পরিবারও ভয় পাচ্ছে না। তবে স্বাভাবিকভাবে একটা অস্থিরতা তো কাজ করে যে কারা এটা জানাটা খুব জরুরি, সবার জন্য জানা জরুরি। আগামী দিনে যাতে আর কাউকে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা ভয় পাইনি বলে অন্য কেউ ভয় পাবে না এরকম ঘটনাও নয়, তাদেরও পরিবার আছে, তারাও আতঙ্কিত হতে পারেন। দলীয় নেতৃত্ব অবশ্যই জানেন। আমি আমার জেলা সভাপতি মাননীয় পার্থ ভৌমিককে জানিয়েছি, সাংসদ।